শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রথম ব্রিফিংয়েই এই কথা বললেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। সকালে ডিএমপির কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিচালক। কথা বলেন মাদক থানার সেবা, পুলিশের পোশাক এবং ঈদুল ফিতরের নিরাপত্তা সহ নানা ইস্যুতে। দায়িত্ব নেবার পর নতুন আইজিপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। আনুষ্ঠানিক বক্তব্যের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত প্রসঙ্গ উঠলে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। বলেন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা তৈরির কাজ শেষ, এবার আইন প্রয়োগের পালা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বললেও তাদের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে ছিলেন কৌশলী। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলেই আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রাজনৈতিক সরকারের সময় পুলিশের দলীয় কর্মীর ভূমিকা কতটা নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে আইজিপি জানান, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি ক্লিয়ার কাট মেসেজ, আমার বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে, একটা পরিবার। এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য, তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। জানান, জনসেবায় থানাগুলোতে ম্যাজিস্ট্রেসি পদ্ধতি চালুর চিন্তা চলছে। এছাড়া ঈদকে ঘিরে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার কথাও জানান আইজিপি। তবে যে কোনো সমস্যার সমাধানে পুলিশের উপর বাড়তি চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মিডিয়ার চাপেই সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। যখন কোনো ঘটনা ঘটে, আপনারা এসে এমনভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটার বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে। তো আপনারা এমনভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয়, এবং ওরা তড়িঘড়ি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ যায়। তার প্রমাণ আপনারা দেখেছেন, জজ মিয়া নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেশারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। পুলিশের পোশাকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান নতুন আইজিপি। এছাড়া জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায়, তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।